পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় 25% জমির ধান নষ্ট হয়ে গেছে। বিস্তারিত দেখুন পঞ্চগড় প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় 25% জমির ধান নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন কৃষক মোস্তাফিজুর রহমান লিটন। আমি দীর্ঘদিন যাবত এই জমিটা আবাদ ফসল করে খাচ্ছি। এখানে জমিটা বিক্রি করে গেছে ওনারা বিগত কোর্টে দীর্ঘদিন যাবত 2 বছর মামলা চলতেছে। এর আগে আমার 2-3টা ফসল নষ্ট করছে। পাট ছিল, গাছ ছিল, 100-200 গাছ ছিল, গাছগুলো উঠাই ফেলাইছে। মেহগনি গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, এগুলা সব উঠাই ফেলাইছে। পাট গত বছর পাট ছিল, পাটগুলো উঠাইছে। 3-4টা ফসল নষ্ট। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিতর্কিত ওই জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে এবং নিজের জমানো অর্থ খরচ করে ধানের আবাদ করেছিলেন লিটন। সম্প্রতি জমির ধান গাছগুলো সবুজ ও সতেজ হয়ে উঠেছিল। তবে জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। কৃষক মোস্তাফিজুর রহমান লিটনের অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ধান খেতে ঘাসমারা বিষ ছিটিয়ে দেন। এতে পুরো ফসল নষ্ট হয়ে যায়। তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে অনেক কষ্টে ফসল ফলিয়েছিলাম। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণের টাকা পরিশোধ এবং পরিবারের খরচ চালানো নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এবার আবার আমি 40-50 হাজার টাকা খরচ করে ফসলগুলা লাগাইছি, ধান লাগাইছি। রাত্রে আধারে ওরা আমার বিবাদী পক্ষ ওনারা এসে রান্ডব দিয়ে গাছগুলা জ্বালায় ফেলাইছে। ধান গাছ রোপা পরে আমাদের পক্ষে ইঞ্জেকশন জারি করা আছে কোর্ট থেকে। হ্যাঁ, ওরা জমিতে আসতে পারবে না, আমাদের পক্ষে করা আছে। তারপরেও ওরা রাতের আধারে আসে আমার ধান ক্ষেত জ্বালাই দিছে। তা এটা আমি প্রশাসনের কাছে দাবি জানাই, কৃষি অফিস এবং পুরনো যারা আছে, আমি এটা সুবিধা চাই। লিটনের স্ত্রী নাসরিন আক্তার সাথীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের সমাধান আদালতের মাধ্যমেই হওয়া উচিত। ফসলের ওপর এভাবে প্রতিশোধ নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কষ্ট করে জমিটা আবাদ করছি, এই ফসলগুলো ওরা বীজ দিয়ে নষ্ট করছে। এই জন্য আমরা এটার বিচার চাই, যাতে যারা অপরাধটা করছে তাদের শাস্তি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পঞ্চগড় থেকে মিজানুর রহমান মিন্টুর পাঠানো প্রতিবেদন।